মেয়েদের ফুটবলে সর্বোচ্চ আয়ের রেকর্ড কি ভেঙে গেল? বার্সেলোনার আইতানা বনমাতিকে পেছনে ফেলে কে হলেন বিশ্বের দামি নারী ফুটবলার? বাস্কেটবল কিংবদন্তি ডেনিস রডম্যানের মেয়ের অবিশ্বাস্য এই সাফল্যের গল্প জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নারী ফুটবলের রাজত্বে এখন নতুন রানীর নাম ট্রিনিটি রডম্যান। সম্প্রতি ওয়াশিংটন স্পিরিটের সাথে 3 বছরের এক নতুন চুক্তি করেছেন 23 বছর বয়সী আমেরিকান ফরোয়ার্ড। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী এই চুক্তির ফলে বেতন ও বোনাস মিলিয়ে বছরে তার আয় হবে $20 লাখ বেশি, যা বাংলাদেশি টাকায় প্রায় 24.5 কোটি টাকা। এর আগে স্প্যানিশ তারকা আইতানা বনমাতিকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নারী ফুটবলার মনে করা হতো। তবে নতুন তথ্য বলছে বনমাতির বার্ষিক আয় $10,70,000 কাছাকাছি। অর্থাৎ ট্রিনিটি এখন আয়ের দিক থেকে বনমাতিকে অনেকটা ব্যবধানে ছাড়িয়ে গেছেন। ট্রিনিটি রডম্যানের এই উত্থান মোটেও আকস্মিক নয়। 2021 সালে মাত্র 18 বছর বয়সে পেশাদার ফুটবলে পা রেখে নজর কেড়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের হয়ে অলিম্পিক সোনাজয়ী এই তারকা মাঠের পারফরমেন্সে যেমন উজ্জ্বল, তার পারিবারিক পরিচয় তেমনি আলোচনায়। তিনি NBA ইতিহাসের অন্যতম আলোচিত ও বিতর্কিত খেলোয়াড় ডেনিস রডম্যানের মেয়ে। তবে বাবার সাথে তার সম্পর্ক মোটেও সহজ ছিল না। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বাবার সাথে কেবল রক্তের সম্পর্কই আছে, এর বেশি কিছু নয়। মা মিশেল ময়ারের হাতেই গড়ে উঠেছেন আজকের এই দামি ফুটবলার। মেয়েদের ফুটবলে যেখানে আগে সর্বোচ্চ বেতন ছিল $4 থেকে $6 লাখ মধ্যে, সেখানে ট্রিনিটির এই $20 লাখ চুক্তি নারী ফুটবলের আর্থিক অগ্রগতির এক নতুন মাইলফলক হয়ে থাকবে। আপনার কি মনে হয়, ট্রিনিটি কি পারবেন তার এই বিশাল পারিশ্রমিকের মর্যাদা মাঠে ধরে রাখতে? কমেন্টে জানাতে পারেন।